হ্যালো ফাইম, আমরা আপনার অ্যাসেসমেন্টটা পেয়েছি অ্যান্ড আই মাস্ট সে উই আর ইমপ্রেসড। থ্যাংক ইউ ম্যাম। আমরা অন্তত 200 সিভি পেয়েছি এই পজিশনটার জন্য। সো দ্য পার্সন উই আর লুকিং ফর, আমাদের মনে হয় তার সম্পূর্ণ ক্যারেক্টার আপনার মধ্যে আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। সো কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দিস পজিশন। আমি আসলে বুঝতে পারছি না কি বলবো। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম স্যার। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ফর আস? আসলে আমি ছোটবেলা থেকে হাঁটতে পারি না। আপনাদের অফিসে কি হুইল চেয়ারের এক্সেস আছে? সরি স্যাম, আমরা আসলে এই মুহূর্তে এই ফ্যাসিলিটিস আপনাকে দিতে পারছি না। সো উইল লেট আস ডু দ্য অ্যাসেসমেন্ট, উইল লেট ইউ নো। বেস্ট অফ লাক। কি রে, তুই এখানে বসে কি করস? তোর ইন্টারভিউ কেমন হলো রে? কেমন আর হবে, প্রতিবারের মতোই। ওদেরও হুইল চেয়ারের এক্সেস নেই। আরে মন খারাপ করিস না। মন খারাপ করবো না কেন? মেধা যোগ্যতা থাকার পর আমি পিছিয়ে পড়তেছি কারণ আমি হাঁটতে পারি না। আমি কি এই সমাজের অংশ না? আমার কি তোদের মতো সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার নাই? কোনো সরকার, কোনো দল, কেউ কি আর আমাদের নিয়ে ভাবে? রাস্তায় চলাচল থেকে শুরু করে পাবলিক ট্রান্সপোর্ট, শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে কর্মক্ষেত্র, যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে সব। শুধু পিছিয়ে পড়ছে পিছিয়ে থাকা মানুষেরা। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে হলে চাই এমন সরকার যে নিশ্চিত করবে সবার জন্য সমান সুযোগ ও অধিকার।